আপনার একটি বক্তব্য খুব আলোচিত হয়েছে, যেখানে আপনি বলেছেন যে ঈদে পরিবহনে 1 টাকাও বেশি ভাড়া নেওয়া হচ্ছে না, বরং নির্ধারিত ভাড়ার থেকে 20 থেকে 30 টাকা কম নেওয়া হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি এবং আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি, এটা আপনার কোর্ট আমরা ক্লোজ করলাম। এই বিষয়ে আমরা দর্শকদের মতামত নিয়েছি, সেখানে কিছু মন্তব্য দর্শকদের আপনার কাছে তুলে ধরছি। 250 টাকার টিকিট 400 টাকা দিয়ে আসতে হয়েছে, 580 টাকার ভাড়া 750 টাকা নিয়েছে সোহাগ পরিবহন, তুলনামূলকভাবে কম নেওয়া হচ্ছে, আগের মতো লাগাম ছাড়া না। 500 টাকাটা মাত্র 1000 টাকা। মৌলভীবাজার থেকে ময়মনসিংহ ঈদ ছাড়া ভাড়া হচ্ছে 600 টাকা, আর ঈদে ভাড়া হচ্ছে 900 টাকা। আমি গতকালকে আসলাম, আমার 600 টাকা ভাড়া 900 টাকা নিয়েছে। কি করব নিরুপায়, 500 টাকার ভাড়া 750 টাকা। এটা হলো মন্ত্রীর কমিটমেন্ট। অনেকেই বলছেন যে আপনার বক্তব্য, আসলে আপনি যে বলেছেন যে আপনি এটা সরাসরি মনিটরিং করেছেন এবং সার্বক্ষণিক মনিটরিং করেছেন, আপনার মনিটরিং আসলে সত্য নয়, ভাড়া আসলে বেশি নেওয়া হচ্ছে। আচ্ছা, আমি আপনাকে বলি, আমি যেখানে গিয়েছি 6টি আমাদের বাস স্টেশনে আমি নিজে গিয়েছি। আমি একা যাইনি, সেখানে আমাদের সব মিডিয়া ছিল। আচ্ছা, আমরা কাউন্টারগুলিতে গিয়েছি, জিজ্ঞেস করেছি, যাত্রী পেয়েছি তার কাছে জিজ্ঞেস করেছি। কোন জায়গায় ধরেন 880 টাকা নির্ধারণ ভাড়া, আমি উদাহরণস্বরূপ বলছি, তার 850 টাকা নিচ্ছেন। এটা যাত্রীও স্বীকার করেছে, যিনি টিকিট দিচ্ছেন সেখানেও দেখেছি। আমি তাকে প্রশ্ন করেছি যে আপনি 880 টাকার ভাড়া 850 টাকা কেন নিচ্ছেন? তিনি বলে তাপে পড়ে নিচ্ছেন। তিনি বলছেন না, আমাদের মালিক এভাবে নির্ধারণ করেছে, আমরা 850 টাকায় নিচ্ছি, 30 টাকা কম নিচ্ছি। এখানে যে সমস্যাটা হচ্ছে, 850 টাকার ভাড়া যাত্রীরা কোনো কোনো সময় 550, 600, 650, 700 গিয়ে অভ্যস্ত। কারণ নির্ধারণ তো ভাড়া অনুসারে যাত্রীরা এর পূর্বে কখনো যায়নি, কারণ তারা কমে যেতে পেরেছে এবং মালিকগুলি যেহেতু 2 দিক থেকে যাত্রী পারাপার করতে পারে বা যাত্রী বহন করতে পারে, এই জন্য তারা নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিয়েও যাত্রীদেরকে এই যাত্রার সুযোগটা তারা দিয়েছে। কারণ যাত্রী কম, তারা চেয়েছে যে আমি হলে অন্য পরিবহনে চলে যাবে, 100 টাকা কম দিক, কিন্তু যাত্রী যাক, তারা বাস ভর্তি বা আসন ফিল আপ করে নিতে অভ্যস্ত, কিন্তু ভাড়া কম দেয়। এখন যখন নির্ধারিত ভাড়া, যেটা সরকার কর্তৃক আছে আলোচনা সাপেক্ষে, 880-তে যাচ্ছে, কিন্তু যাত্রী তো ধরেন 650 এবং 700-তে যেতে অভ্যস্ত, এর আগে সে গিয়েছে, সে স্বীকারও করছে। এবং পরিবহনের যারা টিকিট কাউন্টার আছে তারাও বলছে যে আমরা 600 টাকায় 700 টাকায় যার কাছ থেকে যা পারি নিয়ে যাত্রী বহন বা যাত্রীদের যাওয়ার সুযোগ দিয়েছি। এখন নির্ধারিত ভাড়াটাও যদি নেয়, তখন তার কাছে মনে হচ্ছে যাত্রীর কাছে যে আমার কাছ থেকে 100-150 টাকা বেশি নেওয়া। এই নির্ধারিত ভাড়া কি আপনারা যে মানে হাইওয়েতে কয় টাকা কয় মাইল দরে যাবে সেই নির্ধারিত ভাড়ার সাথে অ্যাট পার, নাকি নির্ধারিত ভাড়াটা তারা আগেই বাড়ায় রাখছে? যেমন আমরা দেখি 500 টাকার জিনিসটাকে 1000 টাকা বইলে তারপর 10% কম। না 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 না, এটা বিআরটিএ এবং ধরেন আমাদের এই যে যাত্রী মালিক সমিতি, আমাদের এই সমস্ত যারা স্টেক হোল্ডার জড়িত তাদের, এবং আপনি যারা যাত্রী যারা, তাদের মধ্যে ওপেন ডিবেট করে নির্ধারিত ভাড়া। কিন্তু নির্ধারিত ভাড়ার চেয়ে কমে আমাদের পরিবহন সেক্টরে যাত্রীরা পূর্বে যেতে পেরেছে। ঈদ আসলে তারা নির্ধারিত ভাড়াটাও তাদের কাছে বেশি মনে হচ্ছে, এটা একটা জায়গা। আর আমি বলছি যে যাত্রীরা কোনো কোনো জায়গায় কম নিচ্ছে, এটা ছিল হচ্ছে আমরা যেখানে গিয়েছি সব মিডিয়া ছিল, 20-25টা মিডিয়ার সামনে তারা বলেছে, আমি যা দেখেছি তাই বলেছি। এবং সেটা প্রমাণিত, কারণ যাত্রী স্বীকারও করেছে যে না, আমি 850 টাকা আমার কাছ থেকে রেখেছে, বাট নির্ধারিত ভাড়া 880 টাকা। সেখানে আমি বলেছি যে কোনো কোনো জায়গায় কম ভাড়াও নেওয়া হচ্ছে, সব জায়গায় নেওয়া হচ্ছে তা আমি বলিনি। বাস স্টপেজ যেখানে আছে সেখানে মনিটরিং সেল আছে, আপনি জানুন, ভিজিলেন্স টিম আছে, সেখানে ধরেন একটা পুলিশ কন্ট্রোল রুম আছে, র্যাবের একটা কন্ট্রোল রুম আলাদা আছে, সেখানে ধরেন আমাদের মোবাইল কোর্ট আছে। যে কোনো যাত্রীর কাছে যদি কাউন্টারে আপনি যান, বিশেষ করে বাস স্ট্যান্ডগুলিতে বেশি ভাড়া চাইলে কমপ্লেন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হচ্ছে। এখানে কিন্তু বাস মালিক সমিতিদের সহযোগিতা আমি পেয়েছি, বিশ্বাস করুন, আমি পেয়েছি, যা দেখেছি তাই বলছি। আমি ভাই একটা কথা বলি, যে গতকাল আমি ভোক্তা অধিকারের একজন ম্যাজিস্ট্রেটকে দেখছিলাম যে তিনি একটা বাস কাউন্টারে গিয়ে, সেই বাসটা ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিল, সেনপুর। তো সেই বাস কাউন্টারে গিয়ে তিনি ভাড়া কত সেটা জানতে চাইছিলেন, যে ভাড়া হচ্ছে 600 টাকা। তো কয়েকদিন আগে পর্যন্ত ভাড়া ছিল 550 টাকা, স্পষ্ট সেটা এখন 600 টাকা হয়েছে। সেই ভাড়ার চার্ট সেখানে টানানো ছিল না। আমি এটা ভিডিওতে সরাসরি দেখছি ভাই, মানে এটা অন্য কোনো জায়গা থেকে না। তো ওইটা 550 টাকা। উনি যাত্রীদের কাছে জানতে চাইলেন যে ভাড়া কত, সবাই 600 টাকা বললেন, এবং যাত্রীদেরকে যে স্লিপ দেওয়া হলো বা যেটাকে আমরা ক্যাশ মেমো বলতেছি, ওইখানের মধ্যে 600 টাকাটা আসলে কোথাও উল্লেখিত ছিল না। স্পষ্টত আমি বুঝতে পারলাম যে 50 টাকাটা এই সময় বেশি নেওয়া হয়েছে। এখন এইটা কি আপনি যা দেখছেন তার থেকে একটু আলাদা হইলো, নাকি এইটা অবশ্যই আলাদা হতে পারে, কিন্তু আমি যা দেখেছি গোপনে দেখিনি, আমি যা দেখেছি প্রকাশ্যে দেখেছি, এবং সব মিডিয়া উপস্থিত ছিল, এবং সেখানে মনিটরিং এর সেলে যারা আছে তারাও উপস্থিত ছিল। আমি যেটা বলতে চেয়েছি আপনাকে, এইগুলি যে হচ্ছে না আমি তা বলিনি। আমি বলেছি যে যেখানে হচ্ছে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি।
ইন্টারেস্টিং হচ্ছে আমি এই অভিযোগ যেখানে করা যায় সেই ধরনের 24 ঘন্টা কিন্তু স্টপেজ গুলিতে অভিযোগ নেওয়ার, দেখার, এবং কেউ যদি সাফার করে, কেউ যদি অনিরাপদ হয়, কার কাছ থেকে বেশি ভাড়া নিলে কমপ্লেন করলে আমরা ব্যবস্থা নিচ্ছি। Okay. কমপ্লেন করলে ব্যবস্থা নিচ্ছি না এরকম ঘটনা না, কিন্তু কমপ্লেন কম্পারেটিভলি বাস স্টপ গুলিতে একেবারে নাই বললেই চলে, খুবই কম। মানে আমাদের যাত্রীরা কমপ্লেন করছেন না বিধায় কোনো কোনো জায়গায়, তবে যেখানে কমপ্লেন পেয়েছি সেখানেই ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেককে ফাইন করা হয়েছে 10,000 20,000 এরকম। আপনি বাইক বাইলে করা হয়েছে, আপনি যদি বলেন এই চন্দ্রাতে করা হয়েছে, কাঁচপুর রোডে করা হয়েছে, যাত্রাবাড়িতে করা হয়েছে, পোস্তগোলায় করা হয়েছে, কন্টিনিউয়াস এটা করা হচ্ছে। একজন ভাড়া বা বেশি দিয়েছে বিধায় 2 দিনের জেলও তাকে দেওয়া হয়েছে। কমপ্লেন পেলে আমরা সেটা করতে পারছি। সমস্যাটা যেখানে হচ্ছে আমি একটু বলি আপনাকে, চলন্ত পথে যে জায়গাটাগুলি হচ্ছে সেই জায়গাতে বিভিন্ন জায়গায় যাত্রীরা জড়ো হচ্ছেন এবং বাসের কন্ডাক্টর, সুপারভাইজার, কোনো কোনো সময় ড্রাইভাররা বেশি পয়সা নিয়ে যাত্রীদের কাছ থেকে নিচ্ছেন এবং যাত্রীরা সেখানে দিয়ে যাচ্ছে। এই জায়গাগুলিতে কমপ্লেন না পেলে আমাদের সার্বক্ষণিক মনিটরিং করাটা বেশ কঠিন। এটা আপনি জানবেন যে এখান থেকে একটা যাত্রী সিলেট যাবে, এখান থেকে একটা যাত্রী রংপুর যাবে, পথে সে উঠছে এবং পথে উঠতে গিয়ে তার কাছ থেকে ধরেন এই যে একটা চা সিট অ্যাভেলেবেল বাস নেই, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সেখানে সে যখন 50 টাকা 100 টাকা বেশি দিয়ে অনেক সময় মানে যেতে বাধ্য হচ্ছে, অথবা কোনো সময় সে স্বেচ্ছাও যেতে বাধ্য হচ্ছে আর কি। Okay, এইটি যখন অভিযোগ আকারে আসছে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু অভিযোগ আকারে না আসলে এই প্রত্যেকটা জায়গায় তার এই 450 কিলোমিটার যাত্রীর জায়গাটা আমাদের জায়গা থেকে অভিযোগ না পেলে মনিটরিং করে নিশ্চিত করাটা বেশ দুরূহ এবং চ্যালেঞ্জিং। মানে- সেখানে কিছুটা ব্যত্যয় মানে ঘটছে। আপনার ওই অভিযোগ ঠিক আছে? সিলেট যেতে সময় যদি নারায়ণগঞ্জ, গাজীপুর বা নরসিংদীর কোনো একটা জায়গা থেকে কেউ উঠেন এবং তারা যদি বেশি যাত্রা টাকা দেন, সেই ক্ষেত্রে সেটা মনিটর করাটা একটু মুশকিল। কারণ হচ্ছে যে বাস স্টপেজ থেকে বা টার্মিনাল থেকে মনিটর করা যত সহজ। জনাব রবিউল আলমের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন, আপনারা নিশ্চয়ই বিষয়টা দেখবেন।